পবিত্র ঈদুল আজহার সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। টিকিট সংকট, সড়কে যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে বাড়ি ফিরছেন তারা। ট্রেনযোগে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আর ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই যাত্রীদের তেমন চাপ। কিছুটা স্বস্তির জন্য আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন অনেকে। যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে এমন প্রত্যাশা সবার। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সব ট্রেন সময় মতো ছেড়েছে কিনা, যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন? রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে এখন পর্যন্ত যাত্রীদের ভোগান্তি নেই বললেই চলে। এখন পর্যন্ত প্রতিটা ট্রেন তাদের শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। ঈদের ছুটি শুরু না হলেও আজ থেকে কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। অনেকেই আগেভাগে যেন যানজট না পড়ে এবং ভোগান্তি এড়াতেই কিন্তু তারা পরিবারের সদস্যদেরকে কিন্তু আগেভাগে পাঠিয়ে দিয়েছেন। এছাড়া ঈদকে সামনে রেখে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু 10টি স্পেশাল ট্রেন তারা দিবেন। আগামীকাল থেকে কিন্তু এই যে স্পেশাল ট্রেন সেটি চলাচল শুরু করবে এবং আমরা দেখেছি যে সকাল থেকে যাত্রীদের মাঝে কিন্তু যথেষ্ট আনন্দ নিয়েই তারা বাড়ির দিকে ফিরে যাচ্ছেন এবং আমরা জানি যে আগামী 2 জুনের যে ফিরতি যাত্রার যে ট্রেন টিকিটের যে অগ্রিম যে অনলাইনে বিক্রি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছেন এবং আগামীকাল কিন্তু ফিরতি যাত্রার 3 তারিখের যে ট্রেন যাত্রা সেটি কিন্তু বিক্রি শুরু হবে। আমরা রেলওয়ে স্টেশনে এসে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা এই রেলওয়ে স্টেশন থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তারা বলছেন যে ছুটি শুরু হওয়ার আগেই পরিবারের সদস্যদেরকে কিন্তু তারা ঝামেলা এড়াতে পাঠিয়ে দিচ্ছেন এবং যারা কর্মজীবী রয়েছেন যাদের এখনও ছুটি হয়নি তারা কিন্তু এই ছুটি শুরু হওয়ার পরেই তারা বাড়িতে ছুটে যাবেন। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আমরা দেখেছি তারা এখানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যে রেলওয়ে সচিব তিনি কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি পরিদর্শন করেছেন এবং আমরা জানি কিছুক্ষণের মধ্যেই সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম তিনিও কমলাপুর রেলওয়ে স্টেশনে আসবেন এবং এখানকার ব্যবস্থাপনা সম্পর্কে দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ।